কেমন আছেন? ভালো আছে। নাম কি আপনার? খাদিজা। খাদিজা। খাদিজা আপু কি করেন? আমি কাজ করি সেলাই মেশিনে। সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ। কোথায় কাজ করেন? গার্মেন্টসে নাকি বাসায়? অন্যজনের বাড়িতে কাম করি। অন্যজনের বাড়িতে কাজ করেন? হ্যাঁ। কত পান? দেয় মাসে ৬,০০০ টাকা। বাজার ৬,০০০। আজকে প্রতিবেদনের সামনে কেন আসছেন? আইসি যদি একটা জীবন সঙ্গী পাইতাম, যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাইতাম, বিয়ে শাদী করতাম। বিয়ে শাদী করবেন? হ্যাঁ করবো। কেমন ছেলে পছন্দ? কিরকম যে এটা ভাগ্য আছে এটাই। যেরকম ছেলে হোক। হুম। প্রবাসী না বাংলাদেশি? যে দেশেরই প্রবাসী হোক, বাংলাদেশি হোক, যে ছেলে হোক, সে আমার বুঝবে, আমাকে জানবে, এরকম একটা আমি মানুষ চাই যে আমার পাশে থাকবে। তাই? আমার সবকিছু সহযোগিতা করবে। এরকম একটা ছেলে দরকার। হুম। তো আপনি যে আজকে প্রতিবেদনের সামনে আসছেন, বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার বাবা মা চলে গেছে, আমি চাচির কাছে থাকি। বাবা মা কই গেছে? তারা বিয়া বসে গেছে। মাও গেছে, বাবাও গেছে? হুম। এখন আপনি কোথায় আছেন? এখন আমি নাটোরে আছি। নাটোরে? হুম। আজকে প্রতিবেদনের সামনে আসছেন, একটা মনে মানুষের দরকার। হ্যাঁ, একটা জীবন সঙ্গীর জন্য যে আমার দায়িত্ব নেবে, সবকিছু জেনে শুনে আমার সবকিছুর দায়িত্ব নেবে, ওরকম একটা মানুষ চাই আমি। ওরকম মানুষ কি প্রতিবেদনের সামনে আসলে পাওয়া যায়? আইসি যদি ভাগ্য থাকে পামো ভাই। তাই? হুম। তো আজকে এই যে প্রতিবেদনের সামনে আসছেন, একটা মনে মানুষ দরকার, মনে মানুষ পাইলে বিয়ে করবেন। হ্যাঁ। ফোন নাম্বার আছে আপনার? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। মুখস্থ আছে? না, মুখস্থ নাই, আপনি বলেন। মুখস্থ নাই? না। তো দর্শকরা যারা যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? নাম্বারে কথা বলবো, মোবাইলের উদ্দেশ্য। কতক্ষণ খোলা থাকে মোবাইলটা? মোবাইল সবসময় খোলা থাকবে, ফোন দিবেন ভালো উদ্দেশ্য, ফোন দিলে সবসময় কথা বলবো। সব সময় খোলা থাকবে? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ, সত্যি তো। বাবা মা কি যোগাযোগ করেন আপনার সাথে? না না, বাবা মা যোগাযোগ করে না। কেন আপনাকে এমন একটা যুবতী নিয়ে ফালাই দিয়ে গেল? এখন ফেলা দিয়ে চলে গেলে আমি কি কোনো বলেন ভাই, আমি অনেক ছোট, সেখন চলে গেছে। কয় বছর আগে গেছে? এই ৫-৬ বছর হয়েছে। ৫-৬ বছর? আপনার বয়স কত চলে? আমার বয়স 18 চলে। 18 চলে? হুম। তা তো আপনার বিয়ের বয়স হয়েছে না, আপনি বিয়ে করবেন এখন বললেন। হ্যাঁ, বিয়ে তো কর্মই। প্রবাসী ছেলে পছন্দ? এখন প্রবাসী ছেলে, সব প্রবাসী ছেলে তো পছন্দ, কিন্তু ওরকম একটা মনের মতো মানুষ লাগবে যে আমার কথা বুঝবে, আমাকে বুঝবে, আমার সবকিছু যেই না শুনে আমার দায়িত্ব নেবে, ওরকম মানুষ চাই আমি। ওরকম মানুষ হলে মনে মানুষের সাথে জীবন সঙ্গী কর্ম, ওরকম মানুষ হলে। তো ফোন নাম্বারটি মুখস্থ নেই আপনার? না, মুখস্থ নাই, আপনি বলেন ভাই। দর্শক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ফোন নাম্বারটি বলে দিচ্ছি 01304966739। নাম্বারটি আবারও বলছি 01304966793। এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপু কে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, পাশে থাকবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। যদি কেউ মনের মানুষ হতে চান, বিয়ে করবে, আপুর একটা মনের মানুষ চাচ্ছে। কিছু বলার আছে? দর্শকের কাছে এটাই যে আমি অনেক অসহায়, প্রতিবেদন আইছি, যদি আমার পাশে থাকেন, কিছু সহযোগিতা করেন ভাই, আমার কিন্তু পরিবারে কেউ নাই, আমি সব কিছু বলছি আপনাদের, এইটাই। দর্শক বিদায় নিচ্ছে, আবার অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।